এখানে যে সমাধানটা রয়েছে এই সমাধানগুলো করবার সময় দু একটি নিয়মকে পালন করতে হয়। সেটা হলো কোনাকুনি গুণ করে এই সমাধানকে করা যায়। আর যদি সমান সমান থাকে ওপর নিচে, তাহলে হয় কি ওপরে ওপরে সমান সমান থাকলে কাটাকুটি যায় এবং নিচে নিচেও সমান সমান থাকলে কাটাকুটি যায়। তাহলে এক্ষেত্রে ওপরে ওপরে কখনো কাটাকুটি যাবে না, কারণ ৩ আর ৫ আছে, তাহলে কাটাকুটি যাবে না, কারণ ৩ দুগুণে ৬ হয়, ৫ আসে না। আবার নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কাটাকুটি এক্ষেত্রে যাবে না। তাহলে পরবর্তী উপায়ের দিক হচ্ছে কোনাকুনি গুণ করা। এরকম করা, কোনাকুনি গুণ করা। বুঝতে পেরেছো? এইবার বলছি কি কি দেখো, ৫ দিয়ে আমি এটা গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করব, তাহলে হবে কি কি বলতো, 5x প্লাস ৩ ৫ 15 সমান সমান ৩ দিয়ে গুণ করলে 3x প্লাস ৩ 2 6 অর 5x আর এই 3x টাকে সমান সমানের ওপাশে নিয়ে যাব, তাহলে তার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখানে 3x এর চিহ্ন কি রয়েছে প্লাস, সেটা এপাশে গেলে কি হয়ে যাবে বলতো, মাইনাস 3x সমান সমান 6 আর এই 15টাকে ওপাশে নিয়ে যাব, তাহলে হবে কত বলতো, মাইনাস 15, কারণ প্লাস 15 ছিল, সমান সমানের ওপাশে নিয়ে গেলে মাইনাস 15 হয়। অর 5x থেকে 3x বাদ গেলে হবে 2x সমান সমান, এখানে যোগ বিয়োগ করলে অবশ্যই কিন্তু 15-র আগের চিহ্নটা বসবে, আর 6 তার আগে যেহেতু যোগ চিহ্ন আছে তাই যোগ আর বিয়োগ থাকলে বিয়োগ হয়ে যাবে। 15 থেকে 6 বাদ গেলে কত থাকবে বলতো, 9। সুতরাং x ইজ ইকুয়াল টু মাইনাস 9, আর এই দুইটা নিচে চলে আসবে, তাহলে হবে কত উত্তর, মাইনাস 9/2। এবার আবার পরের অঙ্কটাও দেখো, একই রকমের অঙ্ক। এখানে ওপরে ওপরে কাটাকুটি যাচ্ছে না, কারণ 4 দুগুণে 8 হয়, 5 আসে না। আবার নিচেও যে কাটাকুটি যাবে সেরকম সংখ্যা কিছু নেই, তাহলে কোনাকুনি আমাদের গুণ করতে হবে। তার আগে এখানটায় 5 ইন্টু এক্স মাইনাস 3 আছে, সেটাকে আমাদের গুণ করে নিতে হবে প্রথমে। তাহলে যা আছে প্রথম লাইনের প্রথমে টুকে দেবো আমরা এটাকে, 5x এই 5/3x প্লাস 4, এটাকে আমরা টুকে নেব। পরের লাইনে গিয়ে 4/5 দিয়ে এটাকে গুণ করলে হবে 5x মাইনাস 3 5 15, 5 দিয়ে x কে গুণ করলে 5x মাইনাস দিলাম 3 5 15 হলো। এবার কোনাকুনি আমরা গুণ করে দেব। 5 দিয়ে যখন আমরা এটা গুণ করবো তাহলে কত হবে বলো তো, 25x মাইনাস দেব 5 দিয়ে আবার 15 কেও গুণ করবো, 5 15 75 সমান সমান, এবার আমরা 4 দিয়ে এটা গুণ করবো, 3 4 12x প্লাস বসালাম 4 4 কত হবে 16। পরের লাইনে গিয়ে আমরা সমান সমানের এক ধারে x এবং অপর ধারে সংখ্যাটাকে নেব, তাই এপাশে তো 25x রয়েছে, কিন্তু সমান সমানের ওপাশে রয়েছে 12x, সেই 12xটাকে সমান সমানের এপাশে নিয়ে আসতে গেলে চিহ্ন চেঞ্জ করে আনবো। এটা রয়েছে 12x এর আগের চিহ্ন হচ্ছে প্লাস, সমান সমানের এপাশে যখন আসবে তখন হয়ে যাবে মাইনাস 12x সমান সমান 16, আর 75টা সমান সমানের ওপাশে চলে যাবে, কারণ আমি একটু আগে বললাম সংখ্যাগুলোকে একদিকে এক্স গুলোকে আর একদিকে নেব, তাই সংখ্যাগুলোকে আর একদিকে নিতে গিয়ে 75টাকে যখন ওপাশে নেব তখন মাইনাস 75টা প্লাস 75 হবে। অর 25x মাইনাস 12x, তাহলে স্বভাবতই কত হবে বলতো, 13x হবে সমান সমান, এই দুটোর যোগ আছে তাই যোগ করে দেবো, 5 আর 6 11 এক হাতের 1, 11 2 এর সাথে 9, অর x ইজ ইকুয়াল টু 91/13, কাটাকুটি গেলে 7, সুতরাং x ইজ ইকুয়াল টু 7। এখানে অঙ্কটাতে দেখতে পাচ্ছ তোমরা x মাইনাস 2 তার আগে রয়েছে 14, x প্লাস 5 তার আগে রয়েছে 3, আবার ওপাশে x প্লাস 8 তার আগে রয়েছে 3, সবকটার সঙ্গে কিন্তু গুণের সম্পর্ক, তাই না? তাহলে 14 দিয়ে x মাইনাস 2 কে গুণ, 3 দিয়ে x প্লাস 5 কে গুণ, আবার এখানেও 3 দিয়ে x প্লাস 8 কে গুণ। হ্যাঁ, তাই আমরা প্রত্যেকটাকে গুণ করে দেবো আগে প্রথমে। 14 দিয়ে x কে গুণ করলে কত হবে বলো তো, 14x মাইনাস 14 দুগুণী 28
প্লাস দিলাম, 3 দিয়ে এক্স কে গুণ করলে কত হবে 3x, প্লাসে প্লাসে প্লাস, মনে রাখবে এটা 3 দিয়ে যখন নাকি আমি এটা 5টাকে গুণ করব তখন 5-এর আগের চিহ্ন 3-এর আগের চিহ্ন কিন্তু গুণ হবে, তাই প্লাসে প্লাসে প্লাস, 3-5 কত হবে বলো তো 15, সমান সমান আবার 3 দিয়ে এক্স কে গুণ, আবার 3 দিয়ে 8 কেও গুণ, তাহলে 3x প্লাস 3 আর 24 প্লাস 5। পরের লাইনে চলি। এবার বলছি কি বলতো, এপাশের এক্স গুলোকে আগে আমরা যোগ করে নেব। হ্যাঁ, 14x আর 3x কত এক্স হবে 17x, তারপরে -28 প্লাস 15, অবশ্যই মাইনাস এবং প্লাস হলে আমরা বিয়োগ করে দেব, যদি মাইনাস মাইনাস হতো তাহলে আমরা যোগ করতাম, প্লাস প্লাস হলে যোগ করতাম, কিন্তু এখানে মাইনাস আর এখানে প্লাস আছে তাই আমরা বিয়োগ করব, এবং বড়টার চিহ্ন বসিয়ে দেবো, দেখবে 15 আর 28 এর মধ্যে বড়টার চিহ্ন হচ্ছে 28, তাই তার আগের চিহ্নটা আমি বসিয়ে দেব, আর বিয়োগ আর যোগ আছে বলে আমি বিয়োগ করে দেব, তাহলে বিয়োগ করলে কত হবে 13, সমান সমান 3x, আর এই পাশে দুটোই যোগ আছে, 24 আর 5 হবে কত 29। পরের লাইনে গিয়ে 17x, আর এই 3xটাকে এপাশে নেব, কারণ এরকম ধরনের পজিশন যখন আসবে তখন আমরা এক্স গুলোকে একদিকে নেব, সমান সমানের একদিকে নেব, আর সংখ্যাগুলোকে সমান সমানের অপর দিকে নেব, তাই এখানে সেই সময়টাই এসছে। 17x লিখলাম, 3xটাকে এপাশে পাঠালে কত এক্স হবে -3x, সমান সমান প্লাস 29, এপাশে ছিল বসালাম, আর -13টাকে সমান সমানের ওপাশে যখন নিয়ে যাব তখন ওর চিহ্নটা হয়ে যাবে চেঞ্জ, +13, और 17x এর থেকে 3x চলে গেলে কত থাকবে 14x, সমান সমান এপাশে দুটোই যোগ আছে তাই আমরা যোগ করে দেব, 9 3 12, 2 হাতের 1, 1 একে 2 হাত 2 এ 4, और x ইজ ইকুয়াল টু, দেখবে এখানে 14 এর সঙ্গে x এর গুণের সম্পর্ক, তাই 14টা নিচে চলে যাবে, তাহলে কত হবে বলো তো 42/14, তাহলে কাটাকুটি করে কত হলো 3, তাহলে x সমান সমান 3। এখানে রয়েছে x+2 আর এখানে রয়েছে x+3, আমরা কিন্তু x গুলোকে একদিকে নেব, সমান সমানের যে কোনো একদিকে x গুলোকে নেব, আর যে কোনো একদিকে সংখ্যাগুলোকে নেব, তাই এই যে x যুক্ত যে রাশিগুলো রয়েছে সেগুলোকে সমান সমানের একদিকে নেব, তাহলে বলো তো কি হবে x/2, আর এই রাশিটাকেও যদি আমরা এপাশে নিই তাহলে -x/3 সমান সমান 7 ওপাশে রয়েছে বসালাম, আর এই +5টাকে সমান সমানের ওপাশে নিয়ে গেলে হবে গিয়ে কি বলতো -5, और লসাগু করব, এখানে যখন এরকম ভগ্নাংশের থাকবে বিয়োগ বিয়োগ বা যোগ তখন আমরা কিন্তু লসাগু করব, তাহলে বলো তো 3 আর 2 এর লসাগু কত হবে 6, 3 2 6, তাই 3 দিয়ে x কে গুণ করব, তাহলে হবে কত বলো তো 3x, মাইনাস 3 2 6, তাই 2 দিয়ে x কে গুণ করলে কত হবে 2x, সমান সমান 7 এর থেকে 5 বাদ গেলে 2। পরের লাইনে গিয়ে 3x - 2x ইজ ইকুয়াল টু কি হবে শুধুমাত্র x, কারণ তিনটে x এর থেকে দুটো তাই x হয়, তেমন বসালাম, আর এখানে 2 বসলো, এর নিচে কিন্তু একটা 1 থাকে, সুতরাং কোনাকুনি গুণ করে দেব, x থেকে কত হবে। এবার দেখো সবাই, এই যে অঙ্কটা রয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষাতেও আসে, এখানে 8 5 10 আর 20, হ্যাঁ, আমরা এখানে এরকম ধরনের অঙ্ক থাকলে এপাশে লসাগু করব, তাহলে লসাগু হবে কত 8 আর 5 এর লসাগু হবে 40, সমান সমান দেব, তার ওপাশেও কিন্তু লসাগুর দাগ দেব, 10 আর 20 লসাগু হবে কত 20। এবার আমি 8 এর ঘরের নামতা পড়বো 40 পর্যন্ত, 5 8 40 হয়, 5 দিয়ে দুটোকে গুণ করে দেবো। হ্যাঁ, এখানে আছে কি কত বলতো 8 + x হবে যতদূর ধারণা আমার, এটা দেখো তো 8 + 1 লিখে দিয়েছো ঘুমের ঘরে, x + 1 আছে,
আচ্ছা, এখানে একটু মিস্টেক ছিল, 8 ছিল কিন্তু ওখানে হবে কত এক্স। তাহলে 5×8 = 40, 5 দিয়ে এক্স কে গুণ করলে কত হবে বলো তো? 5x প্লাস 5 ওই 5 দিয়ে, মানে 5×8 = 40 হলো, ওই 5 দিয়ে এটাকেও গুণ করতে হবে, তাহলে 5 × 5 প্লাস 5×8 = 40, 8 দিয়ে দুটোকেই গুণ করতে হবে, 8x মাইনাস 8×2 = 16। 10-এর ঘরের নামতে পারবো 20 পর্যন্ত, 10×2 = 20, 2 দিয়ে দুটোকেই গুণ, তাহলে হবে 2x প্লাস 3×2 = 6। তারপরে হবে গিয়ে কি প্লাস 20 20 মিলে গেল, তাই ওপরের যেটা আছে সেটাই বসে যাবে, অর্থাৎ 3x - 1। পরের লাইনে গিয়ে নিচের গুলো কাটাকুটি যায়, সমাধানে এমন নিয়ম কিন্তু রয়েছে, 20 1 × 20, 20 × 2 = 40। তাহলে আমরা কাটাকুটি করে দিলাম। ওপরে এক্স এক্স যোগ করব, 8x আর 5x হবে কত আমাদের এখানে? 13x। আর এখানে 16-র আগের চিহ্ন আছে মাইনাস, আর এখানে আছে প্লাস, তাহলে বড়টার আগের চিহ্ন অবশ্যই বসবে, আর বিয়োগ আর যোগ থাকবার জন্য বিয়োগ হয়ে যাবে, তাহলে 16 থেকে 5 গেলে 11। নিচে 2 ছিল বসালাম, সমান সমান 2x প্লাস 3x হবে 5x, আর প্লাস 6 মাইনাস 1 অবশ্যই কিন্তু যোগ আর বিয়োগ থাকলে বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 6 থেকে 1 গেলে থাকবে কত? 5। কিন্তু চিহ্নটা হবে বড়টার চিহ্ন, অর্থাৎ 6 1-এর চেয়ে বড় বলে, 6 1-এর চেয়ে বড় বলে প্লাস চিহ্নটাই কিন্তু এর বসে যাবে, বাই নিচে 1 হলো। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনোখানে কাটাকুটি যায় তবে কাটাকুটি দিতে পারবো, যদি কাটাকুটি না যায় কোনাকুনি গুণ করতে হবে। তাই 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তো প্রথমে এই গুণটাই করব, কারণ এখানে 13x আছে, 13x-টা 5x এর থেকে বড়, তাই জানি বিয়োগ না আসে পরবর্তী লাইন ক্ষেত্রে, তার জন্য এটাকে 13x এর গুণটাকে আগে করব, তাই 1 দিয়ে এটাকে গুণ করব, 13x মাইনাস 11 সমান সমান 2 দিয়ে এটাকে গুণ করব, 5×2 = 10x প্লাস 5×2 = 10। পরের লাইনে 13x, এই এক্স গুলোকে এই লাইনে করতে হয় কি, এক্স গুলোকে একদিকে, সংখ্যাগুলোকে আর একদিকে, তাই এক্স গুলোকে একদিকে যদি আমি নিতে চাই সমান সমানের একদিকে, তাহলে এপাশে 13x ছিল, আমি 13x বসিয়েছি, আর এই 10x-টা সমান সমানের এপাশে আসবে, তাহলে -10x সমান সমান এপাশে আবার সংখ্যাগুলো বসবে, প্লাস 10 হলো, আর এই -11টা যদি সমান সমানের ওপাশে চলে যায়, +11, অর্থাৎ পরের লাইনে গিয়ে 13x এর থেকে 10x চলে গেলে থাকবে হলো 3x সমান সমান 10 আর 11 হবে 21। পরের লাইনে গিয়ে x সমান সমান গুণ আছে বলে এটা কিন্তু ভগ্নাংশের নিচে চলে যাবে, তার মানে 3 হবে। সমান সমানের ওপাশে যখন যাবে 3টা, তখন x এর সঙ্গে যেহেতু 3টা গুণ রয়েছে, তাই 3টা সমান সমানের ওপাশে গেলে নিচে নেমে যাবে, তাই 3টা নিচে নেমে গেল, আর ওপাশে 21 হলো। সুতরাং চিহ্ন দিয়ে লিখবে একবারে, এটা দিয়ে কাটাকুটি করলে হবে 7, তাহলে x = 7।